দুর্নীতি ইস্যুতে বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতবি প্রস্তাব বিজেপির। আলোচনার প্রস্তাব গৃহীত না হওয়ায় অধিবেশন কক্ষে তুমুল হট্টগোল। বিজেপি বিধায়কদের বিক্ষোভ, অধিবেশন থেকে ওয়াক আউট। প্ল্যাকার্ড হাতে বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখান তারা। ছবি দেখাচ্ছি আমরা। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে বিজেপি। ক্যাগ রিপোর্ট নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ গেরুয়া শিবির। মমতা ও রাজ্যের বিরুদ্ধে এফআইআর করুক ক্যাগ, এমনই সুপারিশ করুন রাজ্যপাল, দাবি শুভেন্দু অধিকারীর। চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি। ৭২টা জায়গায় যে জমি দেননি, কাঁটাতার নেই, সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে। তাই আমাদের পড়তে দেওয়া হয়নি, ওয়াকআউট আমরা করিনি। আমাদের শয্যার প্রতিবাদে মুলতবি করতে বাধ্য হয়েছে। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই ক্যাগ রিপোর্ট 2002-03 সাল থেকে 2021 সাল অবধি তার কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। বলুন তো, তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। এটা কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। ফলে বিধানসভায় নাটক টাটক করা যাবে, কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়। বিশ্বভারতীর ঐতিহ্যবাহী মাঘ মেলার মাঠে এবার জেলবন্দি অনুব্রত মণ্ডলের নামে পোস্টার দিয়ে স্টল, স্লোগান দিয়ে মিছিল তৃণমূলের। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, শাসক দলের প্রভাবেই পোস্টার পড়েছে মেলার মাঠে। তৃণমূল সর্বত্রই রাজনীতি করে, তৃণমূলের এটাই কালচার, এমনটাই দাবি করেছেন বামেরা। মানুষের আবেগের বহিঃপ্রকাশ, দাবি তৃণমূল কংগ্রেসের। প্রতিষ্ঠান যাদের নিজস্ব কোনো ভাবনা চিন্তা থেকে থাকে, সেখানে নিশ্চয়ই কোনো রাজনৈতিককরণ করার কোনো দায় বা দায়িত্ব আমাদের নেই, আমরা সেটা করতেও যাব না। এবারে মানুষ উৎসাহী হয়ে কিছু কিছু জায়গায় পোস্টার ফেস্টুন লাগাচ্ছে, কারণ তাদের অন্তরে অনুব্রত মণ্ডল আছেন। সেই জন্যই তারা যেখানেই কোনো সামাজিক অনুষ্ঠান হচ্ছে, লোকের উপস্থিতি হচ্ছে, মানুষের সমাগম হচ্ছে, সেখানেই তারা অনুব্রত মণ্ডলকে উপস্থিত করতে চাইছেন। আদর্শগত জায়গা থেকে কোনো পার্টি থাকলে তাদের এরকম দখলে যেতে হয় না, কিন্তু যখন একটা পার্টির কোনো আদর্শ থাকে না, শুধুমাত্র দুর্নীতি, ভয়, ডেমোক্রেসিকে গলাধর চেপে ধরা, এই যাদের রাজনীতি, তারা এরকম দখলের রাজনীতি করে। এরকম ভাবার কোনো কারণ নেই যে তারা অনুব্রত মণ্ডলের প্রতি খুব ভালো ভাবনা আছে, তাকে তারা নেতা হিসেবে করছে। সে ভোটের রাজনীতিতে তাদের পক্ষে সবথেকে এফেক্টিভ হবে বলে মনে করেছে বলে তার ছবি দিয়ে করছে। এটা গ্রামীণ মেলা, কৃষিভিত্তিক মেলা, রাজনৈতিক দলের দোকান হয়েছে, তো সেইখানে রাজ্যের যে রাজনৈতিক বাতাবরণ, তার প্রভাব বিশ্বভারতীতে পড়েছে। এই 2 দিন বা 3 দিনের মেলা লোকে আনন্দ করুক, সকলে মিলেমিশে থাকুক, আনন্দ সহকারে সকল জিনিস কেনাকাটা করুক, রাজনীতির জায়গায় থাকুক। মমতাকে ফের জোট বার্তা রাহুলের। মমতা এখনো ইন্ডিয়া জোটের শরিক, নীতিশ ছাড়লেও ইন্ডিয়া জোটে বাকিরা আছেন, বার্তা রাহুল গান্ধীর। Mamata ji is very much part of the India Alliance, and most of the other members who are part of the India Alliance are still members of the India Alliance. Of course, Mr. Nitish Kumar has left the India Alliance and he's gone to the BJP. You can guess as to what the reasons are for him leaving. That's fine. We'll fight in Bihar as the India Alliance. So I don't agree that lots of our partners are not part of the alliance. Also, there's a negotiation going on. There is conversation about seat. These are negotiations. So there is posturing, and that is normal.